নমস্কার, পুষ্পাঞ্জলি স্টিচিং কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। এর আগে যে আমি ড্রয়িং করে দেখিয়েছিলাম, আজকে আমি সেই ফর্মা বসিয়ে কেটে সেলাই করে দেখাবো। কাটিং করে সামনের পার্ট পেছনের পার্ট আলাদা করে নিব, তারপরে টিকেন সেলাই করব। পিছনের পার্টের টিকেন আগে সেলাই করে নিচ্ছি আমি। এভাবেই আমি সামনের দুটো টিকেন পিছনের দুটো টিকেনকে সেলাই করে নেব। তারপরে হুকের পট্টি আর হুকের ঘরের পট্টি আমি সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হুকের ঘর যেটা বসাবো সেটা আমি 3 ইঞ্চ নিব, সেটা কাপড়ের উল্টো দিকে বসাবো। দেখো, কাপড়ের উল্টো দিকে 3 ইঞ্চ পট্টি ঠিক এভাবে সেলাই করে নিবে। তারপরে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে আবার এভাবে সেলাই করে নেবে। সেলাইয়ের উপরেই সেলাই বসবে, সাইডে আবার এক চাপ সেলাই দিয়ে দিবে। এবার যেখানে আমরা হুক বসাবো সে হুকের পট্টি আমি 2 ইঞ্চ নিচে, সেটা আবার উপরের দিকে হবে, মানে কাপড়ের সোজা দিকে। 2 ইঞ্চ পট্টি 2 ভাঁজ করে ঠিক এভাবেই সেলাই করে নিবে। তারপরে চাপ সেলাই বলতে পারো বা ধার স্টিচ বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ঠিক এভাবেই চাপ সেলাই দিয়ে নিবে। সেলাই করার পরে চাপ সেলাই দিবে। এটা তোমরা পরে হেম দিতে পারো বা হেম বলতে পারো, হাত স্টিচ বলতে পারো, যে যেটা বলতে পছন্দ করো দিতে পারো। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে সোজা পট্টি, এটা কিন্তু আমি সোজা পট্টি কেটে লাগিয়েছি। ঠিক এভাবেই তোমরা সোজা পট্টি কেটে কোমরেও লাগিয়ে নিবে। দেখো ঠিক এভাবে। হ্যাঁ, আর পট্টিগুলোকে দেখো 2 ইঞ্চ পট্টিগুলোকে যখন লাগাবো আমি তো 2 ভাঁজ করে লাগাবো, তাতে কাপড় কী হয়, মজবুত হয়। দেখো এভাবে সেলাই করে এটা আবার ধার স্টিচ মানে চাপ সেলাই দিয়ে নিবে। সামনের দুটো পার্ট আর পেছনের একটি পার্ট সবই ঠিক এভাবে পট্টি লাগিয়ে নিবে। তোমরা লাগিয়ে নিয়ে তোমাদের যা ইচ্ছা মেশিন সেলাই দিতে পারো, হেম দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো। তারপরে আমরা ঘাড় জয়েন করে নিব। ঘাড় জয়েন করে তেরছা পট্টি মানে পট্টিটা তেরছা করে কেটে নিব, সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো পরের ভিডিওতে। তেরছা করে কেটে গলায় আমরা সবসময় তেরছা পট্টি লাগাবো, সোজা পট্টি লাগাবো না। সোজা পট্টি লাগালে গলার ফিনিশিং আসবে না। তেরছা পট্টিও কাপড়টাকে ভাঁজ করে নিয়ে ঠিক এভাবেই সেলাই করব। পট্টিকে আমরা টানবো না, ধীরে ধীরে করে হালকা ভাবে সেলাই করে নেব। তারপর ছোট ছোট করে কেটে 1 ইঞ্চ পর ছোট ছোট কাট দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পরে হাতা কেটে হাতাকে মুড়িয়ে তোমরা এটাও হেম দিতেও পারো। আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এবার আমরা হাতা লাগিয়ে নিব। হাতা লাগানোর পর আমি বুকে 2 ইঞ্চ মার্জিন, কোমরে 2 ইঞ্চ মার্জিন আর হাতায় আমি 1.5 ইঞ্চ মার্জিন রেখেছিলাম। ঠিক হাতায় 1.5 ইঞ্চ, বুকে 2 ইঞ্চ, কোমরে 2 ইঞ্চ মার্জিন রেখে সোজা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিব। কমপ্লিট। এবার দেখো ফাইনাল লুক কেমন লাগছে। প্লেন ব্লাউজ।